শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে দেখছো, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের 112 পৃষ্ঠার 5 নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব, যেখানে লিখে আছে যে নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো। যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে আবার উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের দেখাতে হবে। তো প্রথম যে অঙ্কটা আছে সেটা এক্স স্কোয়ার 5x-14। এই রাশিটিকে আমাদের এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করতে হবে। আমরা জানি আদর্শ উৎপাদকের রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখন আমরা কি করব, যে তুলনা যদি করি তাহলে এ হচ্ছে 1, মানে হচ্ছে যে আমরা যদি খেয়াল করে দেখি যে এক্স স্কোয়ার তার সহগ হচ্ছে 1, এ বি এক্স যদি এটার সাথে তুলনা করি তাহলে বি এর বি হচ্ছে -5, অর্থাৎ এক্স এর সহগ হচ্ছে -5, এবং সি হচ্ছে ধ্রুবপদ, সি এর পরিবর্তে আমরা লিখতে পারি -14। এইভাবে আমরা এটুকু লিখতে পারি। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে বি এক্স বি স্কোয়ার -4ac সাথে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল, আমরা বি স্কোয়ার -4ac এইটার সাথে আমাদের এই মানগুলোকে তুলনা করে দেখব। যদি এটার মান 0 থেকে ছোট হয় তাহলে বুঝে নিতে হবে যে প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি, আর যদি সেটা 0 থেকে বড় হয়ে যায় তাহলে সেটা বাস্তব মৌলিক রাশি নয়। তো আমরা এখানে লিখবো হচ্ছে বি স্কোয়ার -4ac, এখানে বি এর মান হচ্ছে -5, তার উপর হোল স্কোয়ার, -4 এর মান হচ্ছে 1, সি এর মান -14 বসাই দিলাম। তো মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে গেল। আমরা জানি মাইনাসের উপর যখন স্কোয়ার করা হয় মাইনাসটা প্লাস হয়ে যায়, অর্থাৎ -5, তারপর -5 যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস 5 পাতে কত 25। এইভাবে কিন্তু মোটামুটি ভাবে আমরা লিখতে পারি। আমরা যদি খেয়াল করে দেখি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 4 এর সাথে তুমি যদি 14 গুণ করো, 4 14 হচ্ছে 56, 56 আর 25 যোগ করলে 81, 81 কিন্তু 0 থেকে বড়। যেহেতু বি স্কোয়ার -4ac 0 থেকে বড়, সেহেতু প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক সংখ্যা বা মৌলিক রাশি নয়। আমরা আগেই বলছিলাম যদি এইটার মান 0 থেকে বড় হয়ে যায় তাহলে এই প্রদত্ত যে রাশিটি দেওয়া আছে এই রাশিটি কি হবে না, বাস্তব মৌলিক রাশি হবে না। সুতরাং রাশিটির বাস্তব মৌলিক উৎপাদক বিদ্যমান। যেহেতু এটা বাস্তব মৌলিক রাশি নয়, তার মানে এই রাশিটির বাস্তব একটা উৎপাদক আছে। সুতরাং এই রাশির উৎপাদকের বিশ্লেষণ সম্ভব। তো আমরা এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ করব। যে উৎপাদকের বিশ্লেষণ রাশিটা কি, এক্স স্কোয়ার -5x মাইনাস হচ্ছে 14, এই হচ্ছে রাশি। এখন এটা সাধারণ নিয়মে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এখানে মনে মনে 1 আছে, 1 আর 14 গুণ করলে 14 একে 14, এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে যেন যোগ বিয়োগ করলে হয় 5, গুণ করলে হয় 14। তা আমরা জানি 7 এর থেকে যদি 2 বাদ দিয়ে দিই, 7 থেকে 2 বাদ দিলে 5 হবে, 7 আর 2 গুণ করলে হয়ে যাবে 14। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা জানি মিডল টার্মে কি হয়, মধ্য পদটা ভেঙে দুইটা পদ হয়, অর্থাৎ এইখানে 5x পরিবর্তন হয় 7x প্লাস হচ্ছে 2 হলো। কেন, আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে যে বড় তার চিহ্নটা প্রাধান্য পাবে। তো 5x থেকে আমরা যদি 7x থেকে 2x বাদ দেই, এবং 7x এর চিহ্ন অবশ্যই আমাকে মাইনাস রাখতে হবে, কারণ 5x এর চিহ্ন কিন্তু মাইনাস। আশা করি তোমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছো। এটুকু আর আমাদের কোনো কাজ করার নাই, সেটা হচ্ছে আমাদেরকে এবার কমন নিয়ে নিতে হবে। এই জায়গা থেকে আমাদেরকে এই জায়গা থেকে কমন নিতে হবে। এই দুটার মধ্যে কি কমন যায়, এই দুটার মধ্যে এক্স কমন যায়, এক্স কমন নিলাম। যেহেতু এক্স কমন নিলাম, এক্স -7। এইখান থেকে কি কমন যায়, এখান থেকে 2 কমন যায়, কারণ হচ্ছে 2 দিয়ে আমরা 14 কে চাইলে ভাগ করতে পারি। 2 দিয়ে যদি আমরা 14 কে ভাগ করি তাহলে হবে কত 7, অর্থাৎ 2 যদি আমরা এখানে কমন নিয়ে নিই, 2x থেকে কমন নেওয়া মানে কিন্তু আমরা আগেই বলছি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ নেওয়া। যখন আমরা এখান থেকে 2x কমন নিব, সেহেতু এইভাবে আমরা লিখতে পারি যে 2x মানে 2 যখন কমন নিব তো 2x কে 2 দ্বারা ভাগ করতে হবে। যে 2x ভাগ হচ্ছে 2, 2 কাটাকাটি থাকবে x, প্লাসে মাইনাসে মাইনাস। আমরা 14 কে যখন 2 দ্বারা কমন নিব তাহলে 14 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 14 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7। এইভাবে আমরা মোটামুটি ভাবে লিখতে পারি। তাহলে এখানে হলো x-7 প্লাস 2 ইন্টু x-7, দুইটা একই রকম দেখতে, x-7 আর হচ্ছে দুইটা একই রকম, একটা লিখলাম x-7, এইটা চিহ্ন এটা, অর্থাৎ হচ্ছে x প্লাস 2 এইভাবে লিখলাম। সুতরাং নিম্ন উৎপাদকের বিশ্লেষণ আমরা লিখতে পারি যে x-7 ইন্টু হচ্ছে x প্লাস 2, এটি হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি করার চেষ্টা করব। 2 নম্বর প্রশ্নটি ঠিক আগের মতোই লিখবো, যেহেতু প্রশ্নটি রাশিটি দেওয়া আছে x স্কোয়ার -5x প্লাস 2, এই রাশিটিকে এ এক্স স্কোয়ার প্লাস
বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই। কেন এই লাইনটুকু লিখছি? এই লাইনটুকু লেখার পেছনে কারণ হচ্ছে এইটা হচ্ছে আদর্শ উৎপাদকে বিশ্লেষণের রূপ, আদর্শ উৎপাদকে বিশ্লেষণের রূপ, তার সাথে আমরা এই অংশটুকে তুলনা করে পাই। তাহলে এখানে এর সহগ হচ্ছে 1, মানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এই জন্য এ সমান সমান 1। বি, যদি এটাকে আমরা বি এক্স এর সাথে তুলনা করি তাহলে এক্স এর সহগ হচ্ছে -5, অর্থাৎ বি এর সহগ হচ্ছে -5। এটা যেহেতু ধ্রুবপদ, সি এর মান হচ্ছে +2, আর +2 এই জন্য প্লাসটা আমরা লিখলাম না। বি স্কোয়ার -4ac এর সাথে তুলনা করব, যেহেতু বি এর মান হচ্ছে -5, তার উপর হোল স্কোয়ার -4, এর মান 1, সি এর মান হচ্ছে 2, আমরা জাস্ট মানগুলো এখানে বসিয়ে দিলাম। এরপর মাইনাস রুপি স্কোয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়, আমরা জানি 5 রুপি স্কোয়ার করলে সেটা 25, 4 কে 4, 4 দুগুণে কত 8, 25-এর থেকে 8 বাদ দিলে 17, 17 কিন্তু আবার শূন্য থেকে বড়। আমরা বলছিলাম যেহেতু এইটার মান যদি শূন্য থেকে বড় হয় তাহলে বুঝতে হবে সংখ্যাটি বাস্তব মৌলিক রাশি নয়। যেহেতু বি স্কোয়ার -4ac সেটা শূন্য থেকে বড়, সেহেতু প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। সুতরাং বাস্তব মৌলিক প্রদত্ত রাশিটি একটা বাস্তব উৎপাদক আমাদের পাওয়া যাবে, অর্থাৎ উৎপাদক বিদ্যমান থাকবে। সুতরাং এবার আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। এইবার একটু উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের জটিলতা থাকবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার -5x + 2 এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। সাধারণ নিয়মে এটা উৎপাদকে বিশ্লেষণ যাচ্ছে না, আমরা চাইলে এটাকে দ্বিঘাতের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো আমরা যদি দ্বিঘাতের মাধ্যমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে একটু জটিল হয়ে যায়, অনেকে দ্বিঘাত বা দ্বিঘাতের কথা এখানে উল্লেখ করে নাই। তো যাই হোক, আমরা কি করব? এটাকে সূত্র ফেলানোর চেষ্টা করব। এক্স স্কোয়ার -2ab, হ্যাঁ দেখো 2, আমি সূত্রের জন্য অতিরিক্ত 2 নিয়ে আসছি। 5 আমার কাছে আসলো, কিন্তু 5x রাখতে হবে, এই জন্য 5 এর নিচে যদি আমরা 2 দিয়ে দিই, হ্যাঁ তাহলে 2 কাটাকাটি যাবে, আর 5 এর সাথে x গুণ করলে 5x চলে আসবে। যেহেতু এক্স স্কোয়ার -2ab এটা b হয়ে গেল, 5/2, 5/2 হচ্ছে আমাদেরকে b ধরে হোল স্কোয়ার, 2ab + b স্কোয়ার, আর এই 2 এর মতোই থেকে যাবে আমাদেরকে। এই বিষয়টা এদিকে একটু খেয়াল করতে হবে, 5/2 হোল স্কোয়ার এটা আমাদের অতিরিক্ত, এটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, এই জন্য -5/2 হোল স্কোয়ার আমরা লিখে ফেললাম। এটা চাইলে আমরা কাটাকাটি করে দিতে পারি। a স্কোয়ার -2ab + b স্কোয়ার এই পুরোটা একটা সূত্রের মধ্যে পড়ে, এটাকে আমরা একত্রিত করে লিখলাম a স্কোয়ার -2ab + b স্কোয়ার a - b হোল স্কোয়ার +2 এর মতো রইলো, -5/2 তার মতোই রয়ে গেল। এখন এই অংশটুকু অপরিবর্তিত থাকবে, প্রায় একদম শেষ পর্যন্ত এটা অপরিবর্তিত থাকবে, তারপরে একটু কাজ আছে। +2 আমরা এটাকে স্কোয়ার ভেঙে ফেলি, 5 এর উপর স্কোয়ার করলে 25, 2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4। আচ্ছা, x - 5/2 হোল স্কোয়ার যা আছে তাই থাকবে, প্লাস প্লাসের মতোই থাকবে। যেহেতু এটার নিচে 2 এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 4 এর লসাগু হচ্ছে 4, 1 দিয়ে আমরা যদি 4 কে ভাগ করি তাহলে 4 হবে, 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে কত হয়ে যাচ্ছে 8, মাইনাস মাইনাস 4 দিয়ে 4 এ ভাগ করলে 1 এর সাথে 25 গুণ করলে 25। এই হচ্ছে আমাদের মোটামুটি এই অংশটুকু, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? সমান সমান দিব। এই অংশটুকু আগে বলছিলাম এটা প্রায় অপরিবর্তিত থাকবে। দেখো 25-এর থেকে 8 বাদ দিলে 17, 25 বড় তার চিহ্ন মাইনাস, এই মাইনাসটা কিন্তু এই প্লাসের সাথে গুণ হয়ে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। 17/4 তার যেভাবে আছে এভাবে রয়ে গেল। এখন এটা অপরিবর্তিত রয়েছে, আমরা এইভাবে 17/4 কে লিখতে পারি √17 2 হোল স্কোয়ার। স্কোয়ার রুট ওভার কাটাকাটি যাবে, 2 এর উপরে স্কোয়ার করলে সেটা 4, অর্থাৎ এই লাইনটা কিন্তু আবার আগের মতোই হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এটা a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র ফেলার জন্য এই কাজটুকু করলাম। তো এটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র হচ্ছে a, এই পুরাটা কিন্তু a প্লাস b, এই অংশটুকু হচ্ছে b, a প্লাস b, a মাইনাস b, এই অংশটুকুকে আমরা b ধরতে পারি, ঠিক আছে? তো a মাইনাস b। এবার x এর জায়গায় থাকবে, যেহেতু দুইটা হর ভগ্নাংশ আছে আমরা তাদের লসাগু করব, 2 আর 2 এর লসাগু 2, 2 দিয়ে 2 ভাগ করো 1, 1 এর সাথে 5 গুণ করলে 5, এই যে মাইনাস এইখানে কিন্তু একটা প্লাস চলে আসবে, প্লাস, হ্যাঁ যেহেতু এই প্লাসটা এই মাইনাসটা সেই প্লাসকে গুণ করে প্লাসে মাইনাস মাইনাস করে ফেলবে, 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে √17 গুণ করলে √17। এই অংশটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। x মাইনাস, আবার এইখানে এই যে x - 2 √ওভার করলে লসাগু করলে 2 হয়, 2 দিয়ে 2 ভাগ করে 1, 1 এর সাথে 5 গুণ করলে 5, মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে গেল, 2 দিয়ে 2 ভাগ করে 1, 1 এর সাথে √17 গুণ করলে √17। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পারছো, এইটুকু উত্তর। এরপর আর কোনো কাজ আমাদের অবশিষ্ট থাকে না। 5-3 যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে 2x² + 3x + 1
এই রাশিটিকে বাস্তব মৌলিক রাশি কিনা আগে তা নির্ভর করতে হবে, মানে নির্ণয় করতে হবে। তো আমরা 2x² প্লাস 3x, হ্যাঁ, প্লাস 1 রাশিটিকে ax² প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করে পাই। তো এর মান এখানে x এর সহগ হচ্ছে x² সহগ হচ্ছে 2, তাহলে এর মান হচ্ছে 2, b x অর্থাৎ 3x, x এর সহগ হচ্ছে 3 প্লাস 3, আমরা প্লাস না লিখলেও পারি, আর c হচ্ছে ধ্রুবপদ, সেটার মান হচ্ছে 1। তো b² মাইনাস 4ac, এটার সাথে আমরা তুলনা করবো, এটা মূল। তো b এর মান হচ্ছে 3, 3 এর উপর স্কোয়ার মাইনাস 2 4, 4 হচ্ছে 4, এর মান হচ্ছে 2, 1 এর মান হচ্ছে c এর মান হচ্ছে 1, আমরা বসাই দিলাম। 3 উপর স্কোয়ার করো 9, 4 দুগুণে 8, 8 একে 8, 9 থেকে 8 বাদ দিয়ে দাও 1, 1 কিন্তু শূন্য থেকে বড়, যেহেতু b² মাইনাস 4ac শূন্য থেকে বড়, সেহেতু প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। সুতরাং প্রদত্ত যে রাশিটি আছে এই রাশিটার অবশ্যই একটি বাস্তব উৎপাদক বিদ্যমান। তো আমাদেরকে আবার ওই রাশিটির আমাদেরকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সেহেতু আমরা কিভাবে লিখব, 2x² প্লাস 3x প্লাস 1 রাশিটিকে একবার লিখলাম। এখন এখানে খেয়াল করে দেখো 2 আছে এখানে, আর শেষে আছে 1, মনে মনে আমরা গুণ করবো, 2 1 এ 2, এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে যেন যোগ বিয়োগ করলে হয় 3, গুণ করলে হয় 2। তো আমরা জানি যে 2x² এটা অপরিবর্তিত থাকবে, 1 অপরিবর্তিত থাকবে, তার মতোই থেকে যাবে। 3 থেকে 2x প্লাস 1, আমরা জানি 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 2 এর সাথে 1 যোগ করলে 3, আর 2 এর সাথে 1 গুণ করো, 2 1 এ 2, অর্থাৎ উপরে শর্তকে পূরণ করে। এখন আমরা কি লিখবো, এই দুটা থেকে কি কমন যায়, 2x কমন যায়। আমরা আগেই বলছি কমন মানে ভাগ, 2x² থেকে আমরা 2x কমন নিলে 2x² কে আবার 2x দ্বারা ভাগ করলে x হয়, প্লাস প্লাসের জায়গায় থাকবে, 2x কে 2x দ্বারা ভাগ করলে 1, অর্থাৎ এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2x² কে যদি আমরা 2x দিয়ে ভাগ করি, 2 2 কাটাকাটি, x² কে x দিয়ে ভাগ করলে x, এই হচ্ছে x প্লাস 1। আর এইখান থেকে যেহেতু কমন নেওয়ার মতো আমরা x বা x নাই, সেহেতু এখানে 1 আছে, এইখানে 1 আছে, তো আমরা 1 কমন নিয়ে নিলাম। 1 নেওয়ার পরে থাকে কত, 1 x প্লাস হচ্ছে 1, অর্থাৎ আমরা যদি 1 কমন নিই, 1 দিয়ে যদি x কে ভাগ করি xই হয়, 1 কে 1 দ্বারা ভাগ করলে 1ই হয়। আশা করি তোমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছো। এখন যেহেতু উৎপাদকের বিশ্লেষণের নিয়ম অনুযায়ী x প্লাস 1 দুইটাই সমান হয়ে গেল, তো x প্লাস 1 আমরা দুইটা একই রকম একটা লিখলাম, হ্যাঁ, আর যেটা অবশিষ্ট থাকে 2x প্লাস 1, এগুলো আমরা এখানে বসাই দিলাম। এইটি হচ্ছে 3 এর উত্তর। 4 নম্বর প্রশ্নটিকে সমাধান করার চেষ্টা করবো। 4 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে এখানে, যে 3x² প্লাস 4x মাইনাস 1 এই রাশিটিকে আবার সেই আদর্শ উৎপাদকের বিশ্লেষণের রূপের সাথে তুলনা করতে হবে, ax² প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করে পাই। অর্থাৎ এখানে x² এর সহগ হচ্ছে 3, তাহলে এর মান হচ্ছে 3, b 4x, bx এর সাথে যদি 4x এর তুলনা করি, তাহলে x এর সহগ হচ্ছে 4 প্লাস 4, c এর সহগ হচ্ছে মাইনাস, সি হচ্ছে -1, আমরা -1 লিখলাম, b² মাইনাস 4ac, তো বি এর মান হচ্ছে 4, 4 উপর স্কোয়ার করো -4 3, 4 এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে -1, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 কত 12, 4 উপর স্কোয়ার করলে সেটা 16 হয়ে যায়, 12 আর হচ্ছে 16 যোগ করলে 28, 28 শূন্য থেকে বড়, যেহেতু b² মাইনাস 4ac শূন্য থেকে বড়, সেহেতু প্রদত্ত রাশিটির একটা বাস্তব মৌলিক রাশি নয়। যেহেতু বাস্তব মৌলিক রাশি নয়, সেহেতু এই রাশিটির একটা কি আছে, উৎপাদক বিদ্যমান। এটা সাধারণ নিয়মে উৎপাদকে বিশ্লেষণ হবে না। সো আমরা লিখি প্রদত্ত রাশিটি হচ্ছে 3x² প্লাস 4x মাইনাস 1, আমরা এটাকে লিখলাম। খেয়াল করে দেখো, এখন যদি আমরা এখান থেকে 3টাকে কমন নিয়ে নিই, 3 কমন নিয়ে নিলাম, রইল x² প্লাস, দেখো 4x থেকে 3 কমন যায় না, যেহেতু কমন যায় না সেহেতু এটাকে আমাদেরকে কি করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে। আমরা ভাগ করলাম, 4 কে 3 দ্বারা ভাগ করলে 4/3x মাইনাস 1 থেকেও কিন্তু 3 কমন যায় না, যেহেতু কমন যায় না, এটা নিয়ম অনুযায়ী আমাদেরকে আবার কমন নিলে সেটাকে যেটা কমন নিব সেটা দ্বারা ভাগ করবো, তাহলে 1 কে আমরা 3 দ্বারা ভাগ করে দিব। আচ্ছা, এবার 3 3 মতোই থাকবে, এটাকে আমরা সূত্র ফেলতে চাই, যেহেতু এটাকে সূত্র ফেলতে চাই, তাহলে x² এটাকে ধরবো a² প্লাস 2a, যেহেতু এখানে আমি x আগে থেকে ছিল, আমাকে বানাইতে হবে হচ্ছে 4/3, তো আমি যদি একটা 2 দ্বারা গুণ করি আর 2/3 যদি করি, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়ে যায়, নিচে কিন্তু 3। এটা আমি আমার মতো করে কিন্তু এই 4/3x কে তৈরি করছি, অর্থাৎ আমি এটাকে সূত্র বানাতে চাচ্ছি। এখন 2ab, b কত 2/3, তো 2b² এটা যদি b হয় তাহলে সূত্র অনুযায়ী b² -1/3 3 মতোই থাকলো, আর 2/3
পদের মধ্যে বা এই রাশির মধ্যে ছিল না, এই জন্য এটাকে আমরা বাদ দিব। বাদ দেওয়ার জন্য -2/3 হোল স্কোয়ার আমরা আবার এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো -2/3 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আগের লাইনে আমরা ফেরত আসতে পারবো। 3 মতোই থাকবে। এইটুক কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে, কি সূত্র? a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের সূত্রের মধ্যে পড়ে -1/3। আমরা স্কোয়ারকে ভেঙে ফেলি, 2 এর উপর স্কোয়ার করলে 4, 3 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 9। এটা লিখলাম, 3 মতোই থাকবে। এটা প্রায় অপরিবর্তিত, একদম শেষ পর্যন্ত এটা থেকে যাবে, এটা পরিবর্তন হবে না। আর এইটা যা আছে এটাও প্রায় শেষ পর্যন্ত থেকে যাবে। শেষে শুধু আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রের ক্ষেত্রে ওটা প্রয়োগ করব। মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিলে 1/3, মাইনাসে প্লাস 4/9। এখন এক্স 2/3 হোল স্কোয়ার মাইনাস, আমরা 3 আর 3 এর লসাগু হচ্ছে 3, 3 দিয়ে 3 ভাগ করো, 3 এর সাথে 1 গুণ করে 3 একে 3 যোগ 9 দিয়ে 9 ভাগ করে 1 এর সাথে 4 গুণ করলে 4। হ্যাঁ, মোটামুটি ভাবে এটুকু তোমরা বুঝতে পেরেছো। 3 জায়গায় থাকবে প্লাস 2/3 হোল স্কোয়ার মাইনাস, হ্যাঁ 4 আর 3 যোগ করো 7, 7/9। হ্যাঁ, 7/9 কিন্তু আমরা এটা এইভাবে লিখতে পারি। এখন কি করব একটু খেয়াল করে দেখো, 3 মতোই থাকবে, এক্স প্লাস 2/3 হোল স্কোয়ার তার মতোই থেকে যাবে, মাইনাস। এখন আমরা এটাকে কি করব, রুট ওভার নিয়ে আসবো এইদিকে, √7/3, এক্স এর 9 এর পরিবর্তে আমরা 3 দেবো, তারপর হোল স্কোয়ার দিয়ে দিব। তাহলে এ 3 মতোই থাকবে। এই পুরাটা যদি আমাদের এ হয় তাহলে a স্কোয়ার মাইনাস √7/3 হোল স্কোয়ার। কেন আমরা এরকমটা করলাম তার পেছনে কারণ হচ্ছে এটাকে আমরা স্কোয়ার বানাতে চাচ্ছিলাম। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র ফেলার জন্য আমরা এই কাজটুকু করলাম। এখন 3 মতোই থাকবে। এই পুরাটা যদি a হয় আর এই পুরাটা যদি b হয় তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b a মাইনাস b। যেহেতু এখানে x এর মতোই থেকে যাবে, 3 লসাগু 3, 3 দিয়ে ভাগ করে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, ও 3 দিয়ে ভাগ করে 1, 1 এর সাথে √7 গুণ করলে √7। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x এর মধ্যে থাকবে 3 এর লসাগু 3, 3 দিয়ে ভাগ করে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, মাইনাস 3 দিয়ে ভাগ করে 1, 1 এর সাথে √7 গুণ করলে √7। এই অংশটুকুই হচ্ছে আমাদের 5-এর 4-এর উত্তর। হ্যাঁ, এরপর আর কোনো কাজ আমাদের আর অবশিষ্ট নাই। এটি হচ্ছে আমাদের উত্তর, এখানে আমাদের থামতে হবে। তো 5-এর উত্তরগুলো শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।